নমস্কার, নিউজ টাইমে আপনাদের সকলকে স্বাগত। আপনাদের সঙ্গে রয়েছে আমি স্বপ্না। ডিএ মামলায় সুপ্রিম কোর্টের চাপে রয়েছে রাজ্য। ডিএ মামলায় সুপ্রিম কোর্টের চাপে রাজ্য 50% মহার্ঘ ভাতা ফিরিয়ে দিন। ডিএ মামলার শুনানিতে বলল সুপ্রিম কোর্ট, বাকি নির্ভর করবে মামলার ভাগ্যের ওপর। মামলার পর্যবেক্ষণ সুপ্রিম কোর্টের বিচারপতির। এটা বিপুল টাকা, রাজ্যের কোমর ভেঙে যাবে, সওয়াল রাজ্যের আইনজীবী অভিষেক মনু সিংভির। এটা কোনো সাংবিধানিক অধিকার নয়। রাজ্য 50% ডিএ দেওয়া রাজ্যের পক্ষে সম্ভব নয়, জানিয়েছে রাজ্য। এরা আপনাদের কর্মী, সুতরাং অসুবিধে কিছু নেই, অন্তত 25% ডিএ ফেরত দিন। অগাস্ট মাসে পরবর্তী শুনানির দিন ধার্য করছি, প্রাথমিক পর্যবেক্ষণে জানালেন বিচারপতি। ডিএ মামলায় সুপ্রিম কোর্টের চাপে রাজ্য 50% মহার্ঘ ভাতা দিয়ে দিন। ডিএ মামলার শুনানিতে বলল সুপ্রিম কোর্ট, বাকিটা নির্ভর করবে মামলার ভাগ্যের ওপর। মামলায় পর্যবেক্ষণ সুপ্রিম কোর্টের বিচারপতির। এটা বিপুল পরিমাণের টাকা, রাজ্যের কোমর ভেঙে যাবে, সওয়াল রাজ্যের আইনজীবী অভিষেক মনু সিংভির। এটা কোনো সাংবিধানিক অধিকার নয়। রাজ্য 50% ডিএ রাজ্যের পক্ষে দেওয়া সম্ভব নয়, এমনটাই রাজ্যের তরফ থেকে জানানো হয়েছে। এরা আপনাদের কর্মী, সুতরাং অসুবিধে কিছু নেই, অন্তত 25% ডিএ দিয়ে দিন। অগাস্ট মাসে পরবর্তী শুনানির দিন ধার্য করছি, প্রাথমিক পর্যবেক্ষণে জানালেন বিচারপতি। ফোন লাইনে রয়েছে আমাদের প্রতিনিধি মৌমিতা মিত্র। মৌমিতা, যেটা সুপ্রিম কোর্ট থেকে রীতিমতো বলে দেওয়া হয়েছে যে 50% মহার্ঘ ভাতা দিয়ে দিন, এবং রাজ্যের তরফ থেকে যেটা বলছে যে রাজ্যের কোমর ভেঙে যাবে, আর কি কি আপডেট রয়েছে মৌমিতা? দেখো, একেবারে সুপ্রিম কোর্টে আজকে বিচারপতি সঞ্জয় করল এবং বিচারপতি মনোজ মিশ্রের বেঞ্চে ডিএ মামলার শুনানি ছিল। এবং যেটা বলা হচ্ছে যে কেন্দ্রীয় সরকারি কর্মচারীরা বর্তমানে 55% হারে ডিএ পান। এবং আজকের এই শুনানিতে শীর্ষ আদালতের যে পর্যবেক্ষণ, শীর্ষ আদালতের তরফ থেকে যেটা বলা হয়েছে, প্রাথমিকভাবে 50% মহার্ঘ ভাতা রাজ্যকে দিয়ে দেওয়ার জন্য বলা হয় শীর্ষ আদালতের তরফ থেকে। এবং সেক্ষেত্রে রাজ্যের তরফ থেকে আইনজীবী অভিষেক মনু সিংভি তিনি তীব্র বিরোধিতা করে বলেন যে এই যে 50% মহার্ঘ ভাতা দেওয়ার কথা যেটা বলা হচ্ছে, এটি বিপুল অঙ্কের টাকা, এবং এখনই যদি বকেয়া মহার্ঘ ভাতার 50% রাজ্যকে দিতে হয়, সেক্ষেত্রে রাজ্যের কোমর ভেঙে যাবে। তাছাড়া তিনি যে ব্যাখ্যা দিয়েছেন যে মহার্ঘ ভাতা কোনো সাংবিধানিক অধিকার নয় এবং এখনই বকেয়া ডিএ 50% দেওয়া সম্ভব নয়। সমস্ত পক্ষের বক্তব্য শুনে শীর্ষ আদালত যে রায় দিয়েছেন যে এখনই বকেয়া মহার্ঘ ভাতার 25% দিয়ে দিতে হবে। এবং যারা এই ডিএ পান, অর্থাৎ রাজ্য সরকারি কর্মচারী যারা কর্মী, যারা এরা প্রত্যেকেই সরকারি কর্মচারী, সেক্ষেত্রে অসুবিধার কোনো কারণ নেই। বিচারপতি সঞ্জয় করল আজকে এই নির্দেশ দিয়েছেন এবং স্বাভাবিকভাবেই রাজ্য সরকারি কর্মচারীদের জন্য একটা বড় স্বস্তি বলা যেতে পারে। সুপ্রিম কোর্টের এই রায়ের পরে রাজ্য সরকারি কর্মচারীরা তারা যথেষ্টই খুশি এবং 25% মহার্ঘ ভাতা এখনই রাজ্য সরকারকে দিয়ে দিতে হবে, রাজ্য সরকারি কর্মচারীদের দেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে সুপ্রিম কোর্টের তরফ থেকে। এবং তুমি জানো যে কলকাতা হাইকোর্টে প্রাথমিকভাবে কেন্দ্রীয় হারে বকেয়া ডিএর দাবিতে রাজ্য সরকারি কর্মচারীদের একাংশ তারা মামলা করেছিলেন 2022 সালে। সেই মামলায় রাজ্যকে নির্দেশ দেওয়া হয়েছিল যে কেন্দ্রের সমতুল্য অর্থাৎ 31% হারে মহার্ঘ ভাতা দিতে হবে। এবং কলকাতা হাইকোর্টে সেই নির্দেশকে চ্যালেঞ্জ করে পরবর্তীকালে রাজ্য সরকার তারা সুপ্রিম কোর্টে যায় এবং সেখানেও দেখা গেল যে আজকে সুপ্রিম কোর্টে বিচারপতিদের যে পর্যবেক্ষণ, সেখানে বলা হয়েছে যে 25% বকেয়া দিয়ে দেওয়ার কথা এখনই বলে দেওয়া হয়েছে। খুব স্বাভাবিকভাবেই সুপ্রিম কোর্টের এই রায়ের পরে রাজ্য সরকারি কর্মচারীরা তারা অত্যন্ত খুশি। সংগ্রামী যৌথ মঞ্চ যারা এই ডিএর দাবিতে দীর্ঘদিন ধরে আন্দোলন করছিলেন, তাদের আহ্বায়ক ভাস্কর ঘোষও একই রকম ভাবে জানিয়েছেন যে রাজ্য সরকারি কর্মচারীদের যে মহার্ঘ ভাতা প্রাপ্য, রাজ্য সরকার যেটা এতদিন অস্বীকার করছিল, শীর্ষ আদালতের নির্দেশে সেটা কার্যত স্বীকৃতি পেল বলা যেতে পারে। এবং একেবারে স্পষ্টতই বিচারপতি সঞ্জয় করল এবং বিচারপতি মনোজ মিশ্রের বেঞ্চ আজকে যে নির্দেশ দিয়েছে যে 25% বকেয়া মহার্ঘ ভাতা রাজ্য সরকারি কর্মচারীদেরকে আপাতত দিয়ে দিতে হবে। বর্তমানে তোমাকে জানিয়ে রাখবো যে বর্তমানে রাজ্য সরকারি কর্মচারীরা তারা 18% হারে ডিএ পান এবং কয়েক মাস আগেই মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় যে বাজেট বক্তৃতা হয়েছিল সেখানেও জানিয়েছিলেন যে 4% ডিএ বৃদ্ধি করা হবে এবং 14% ডিএ ছিল, সেটা বেড়ে 18% হয়েছে। বর্তমানে তারা 18% হারে ডিএ পান এবং 1 এপ্রিল থেকে সেই বর্ধিত ডিএ কার্যকর হয়।
এবং 35 সেক্ষেত্রে বলা যায় যে কেন্দ্রীয় সরকারি কর্মচারীদের সঙ্গে রাজ্য সরকারি কর্মচারীদের ডিএর ফারাক কিন্তু এখনো 35% রয়েছে। এবং আজকে সুপ্রিম কোর্টের রায়ে বলা হলো যে বকেয়া যে ডিএ রয়েছে, বকেয়া মহার্ঘ ভাতার 25% আপাতত রাজ্য সরকারি কর্মচারীদেরকে দিয়ে দিতে হবে। সুপ্রিম কোর্টের তরফ থেকে এটাই বলা হয়েছে এবং 4 সপ্তাহের মধ্যে অর্থাৎ 1 মাসের মধ্যে সকল কর্মচারী যারা রয়েছেন রাজ্য সরকারি কর্মচারী তাদের প্রত্যেককেই এই 25% পরিমাণে মহার্ঘ ভাতা দিয়ে দেওয়ার কথা কিন্তু বলা হয়েছে। আজকে সুপ্রিম কোর্টের যে শুনানি ছিল সেখানে এমনটাই নির্দেশ দিয়েছে বেঞ্চ। ধন্যবাদ মৌমিতা। এই বিষয়ে সংগ্রামী যৌথ মঞ্চের আহ্বায়ক ভাস্কর ঘোষ তিনি ঠিক কি বলেছেন শোনাবো আপনাদের। সংগ্রামী যৌথ মঞ্চের পক্ষ থেকে জানানো হচ্ছে যে আজকে ডিএ মামলা সুপ্রিম কোর্টে শুনানি ছিল। সেখানে কতদিন যেমন 50% রিলিজ করতে বলেছিলেন, রাজ্যের আইনজীবী বললেন যে সেটা একটা ক্যাটাস্ট্রফি হবে রাজ্যের ক্ষেত্রে, যেটা সম্পূর্ণরূপে ভুল। কারণ এর থেকে অনেক বেশি খরচা বিভিন্ন শ্রী প্রকল্পে রাজ্য সরকার করে চলেছে। যাই হোক, তারা মিথ্যা বলেছেন, কিন্তু জাজরা বলেছেন তখন যে 25% আপাতত রিলিজ করুন, যতদিন না এর শুনানি হচ্ছে ততদিন দিয়ে যেতে হবে, এরপরে বাকিটা ডিসিশন হবে এবং জুলাই মাসে শুনানির দিন রেখেছেন। আমরা মানে আনন্দিত না হলেও দুঃখিত নই, মোটামুটি খুশি আমরা যে আপাতত একটা রিলিফ পাওয়া গেছে এবং জয়ের জন্য যে লড়াই আমাদের, সেই লড়াইয়ের একটা দিশা আমরা দেখতে পেয়েছি। ডিএ মামলায় সুপ্রিম কোর্টে চাপে রাজ্য, 50% মহার্ঘ ভাতা দিয়ে দিন এমনটাই জানিয়েছে সুপ্রিম কোর্ট। অন্যদিকে ডিএ মামলা শুনানিতে সুপ্রিম কোর্টের চাপে রাজ্য, বাকিটা নির্ভর করবে মামলার ভাগ্যের উপর। মামলার পর্যবেক্ষণ সুপ্রিম কোর্টের বিচারপতির, এটা বিপুল পরিমাণে টাকা, রাজ্যের কোমর ভেঙে যাবে এমনটাই কিন্তু জানানো হয়েছে রাজ্যের তরফ থেকে। এটা কোনো সাংবিধানিক অধিকার নয় জানিয়েছে রাজ্য। 50% ডিএ দেওয়া সম্ভব নয়, তবে সুপ্রিম কোর্ট জানিয়েছে যে এরা আপনাদের কর্মী, সুতরাং অসুবিধে কিছু নেই, অন্তত 25% ডিএ দিয়ে দিন এমনটাই কিন্তু সুপ্রিম কোর্টের তরফ থেকে জানানো হয়েছে। অগস্ট মাসে পরবর্তী শুনানির দিন ধার্য করা হয়েছে। ডিএ মামলায় সুপ্রিম কোর্টের চাপে এবার রাজ্য, 50% মহার্ঘ ভাতা ফিরিয়ে দিন জানানো হয়েছে সুপ্রিম কোর্টের তরফ থেকে। ডিএ মামলায় সুপ্রিম কোর্টের চাপে এবার রাজ্য, 50% মহার্ঘ ভাতা দিয়ে দেওয়ার কথা বলা হয়েছে সুপ্রিম কোর্টের তরফ থেকে। অন্যদিকে এটা বিপুল পরিমাণের টাকা, রাজ্যের কোমর ভেঙে যাবে এমনটাই কিন্তু জানিয়েছে রাজ্যের তরফ থেকে এমনটাই জানানো হয়েছে। 50% ডিএ দেওয়া সম্ভব নয় জানিয়েছে রাজ্য। এরা আপনাদের কর্মী, সুতরাং অসুবিধে কিছু নেই জানিয়েছে সুপ্রিম কোর্ট। অন্তত 25% ডিএ ফেরত দিন, অন্তত 25% ডিএ দিয়ে দিন এমনটাই সুপ্রিম কোর্টের তরফ থেকে জানানো হয়েছে। অগস্ট মাসে পরবর্তী শুনানির দিন ধার্য করা হয়েছে। আমাদের সঙ্গে ফোন লাইনে রয়েছে সংকেত চক্রবর্তী, সরকারি কর্মচারী সংগঠনের নেতা। সংকেত বাবু, আপনাকে নিউজ টাইমে স্বাগত। আপনাদের ক্ষেত্রে বলা হচ্ছে সুপ্রিম কোর্ট কার্যত নির্দেশ দিয়েছে যে 50% মহার্ঘ ভাতা দিয়ে দিন, তবে রাজ্য সরকার কিন্তু বলছে যে কোমর ভেঙে যাবে, এতটা বিপুল পরিমাণে টাকা দেওয়া সম্ভব নয়, কি বলবেন? প্রথম কথা হচ্ছে এটা কোনো জয় পরাজয়ের ব্যাপারই নয়। যেটা আমার ন্যায্য পাওনা সেটা আমি পাচ্ছি, একটু দেরিতে পাচ্ছি, একটু লড়াই করার পর তারপর পাচ্ছি। ফলে এখানে জয় পরাজয়ের ব্যাপার নয়, কারণ আমার এমপ্লয়ার কখনই আমার শত্রু নয় যে তার সাথে আমার যুদ্ধ করতে হবে, লড়াই করতে হবে। আমরা পঞ্চম বেতন কমিশনের একদম সুপারিশ অনুযায়ী আমাদের যেটা প্রাপ্য ছিল, যে কোনো কারণে আমরা সেটা পাইনি, তার জন্য একটা দীর্ঘ লড়াই চলেছে এবং 100% এরিয়ারের টাকাটা আমাদের পাওয়ার কথা। মহামান্য সুপ্রিম কোর্ট কনসিডার করেছেন রাজ্যের আর্থিক অবস্থার কথা ভেবে, তাই জন্য অগাস্টের মধ্যে 25% দেওয়ার কথা বলেছেন। এতে কর্মচারীদের কিছুটা সুরাহা হবে, কিছুটা আর্থিক কষ্ট লাঘব হবে। তবে লড়াই এখনো অনেক বাকি আছে, কারণ অগাস্টে আবার মামলার ডেট আছে। বাকি 75% কিন্তু এখনো অধরা। এটা সবসময় আমাদের মাথায় রাখতে হবে, অতিরিক্ত আনন্দে আমরা যেন বয়ে না যাই। ধন্যবাদ সংকেত বাবু।